আরতির 2 বছর বিবাহিত জীবন, সংসারের সমস্ত কাজ একাই সামলায়, তবুও আরতিকে শুনতে হয়, তুমি কি করো? শাশুড়ি মা বলেন, মাত্র 3 রকমের তরকারি করেছো, সারা দিন কি করো? ননদ চিৎকার করে বলল, বৌদি, তুমি শুধু আমার জামাগুলো কেচেছো, আমার কলেজের ব্যাগটা রেডি করোনি? তুমি সারাদিন কি করো? ছোট দেওর স্কুল যাওয়ার সময় বলল, বৌদি, তুমি ভালো কিছু বানাতে পারো না? রোজ প্রায় একই রকমের টিফিন দাও, তুমি সারাদিন কি করো? আয়রন করা কোট, প্যান্ট, শার্ট, ঘড়ি, মোবাইল সবকিছু বিছানায় রেডি করা আছে, তবুও স্বামী চিৎকার করে বলল, আমার রুমালটা কই? আরতি বলল, আমি ওইখানেই রেখেছিলাম, হতে পারে কোনোভাবে মাটিতে পড়ে গেছে। শুনে ওর স্বামী রেগে বলল, তুমি ঠিক মতো জিনিসপত্র রেডি করতে পারো না? তুমি সারাদিন কি করো? শুধু ফ্যামিলি মেম্বার নয়, পাড়া প্রতিবেশীরাও আরতিকে কথা শুনিয়ে যায়। পাশের বাড়ি রিনা এসে বলল, আরতি, আমাকে বিউলির ডালের বড়ি বানিয়ে দেবে তো? তুমি জানোই তো আমি চাকরি করি, আর চাকরি করে এসব করা সম্ভব নয়, বুঝতেই তো পারছো। তোমার তো কোনো কাজ নেই, তাই তোমাকে বললাম। আরতি পড়তে ভালোবাসতো, তাই সবকিছু কাজ করেও ও পড়াশোনা করত। সবাই নিজের কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটা নিয়ে ব্যস্ত ছিল, তাই আরতি কি করছে না করছে সেটা নিয়ে কারোর লক্ষ্য ছিল না। কয়েক বছর পর আরতির হাজব্যান্ডের কাজের সূত্রে আরতি ও ওর পুরো ফ্যামিলি এক বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে। আরতি একটি মেয়ে হয়েছে। আরতি একজন পরিচিত মহিলা আরতির মেয়েকে দেখে বলল, তোমার মেয়ে তো খুব কিউট। আরতি হেসে মহিলাটিকে বলল, খুব দুষ্টু। মহিলাটি বলল, তোমার কাজ নেই, তাই তুমি বাচ্চা সামলাতে পারছো, আমার মতো কাজ করা মহিলার পক্ষে বাবা এসব কাচ্চা বাচ্চা সামলানো সম্ভব নয়। আরতি হঠাৎ অনুষ্ঠানটা থামিয়ে মঞ্চে উঠে গেল। সবাই অবাক। আরতি হাজব্যান্ড সাথে সাথে আরতির কাছে গিয়ে বলল, তুমি হঠাৎ মঞ্চে উঠে গেলে কেন? আমার মান সম্মান খোয়াবে, তাড়াতাড়ি নিচে নামো। আরতি তখন একটু জোরে সবাইকে ডেকে বলল, 1 মিনিট, আমি সবাইকে একটা কথা বলতে চাই। সবাই আমাকে বলে আমার কোনো কাজ নেই, কিন্তু আজ আমি সবাইকে বলতে চাই যে আমি ফুল টাইম জব করি। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি জব? আরতি বলে, হাউস ওয়াইফের জব, যেখানে কোনো স্যালারি নেই, কোনো ছুটি নেই, কোনো রেস্ট নেই, কোনো প্রমোশন নেই, যেখানে পাওয়ার কিছুই নেই, যেখানে শুধুই তোমাকে দিতে হবে। একদিন যদি কোনো হাউসওয়াইফ কাজ বন্ধ করে দেয়, তাহলে কেউ খাবার খেতে পারবে না, কেউ অফিসে যেতে পারবে না, কেউ স্কুল কলেজে যেতে পারবে না। অসুস্থ হলে সেবা শুশ্রূষা করার লোক থাকবে না, কাপড় কাচার লোক থাকবে না, ঘর পরিষ্কার করার লোক থাকবে না, ঘরকে গুছিয়ে রাখার লোক থাকবে না। হয়তো অনেকে বলবে অনেকের ঘরে কাজের লোক থাকে, কিন্তু হাউসওয়াইফ ছাড়া যে সে কাজ দেখার লোক থাকবে না। হাউসওয়াইফ ছাড়া সংসারটা সংসার থাকবে না। আর সর্বোপরি তুমি সারাদিন কি করো বলার লোকটাও থাকবে না। আমি গর্বের সাথে বলতে চাই, হ্যাঁ, আমি হাউসওয়াইফ। আমি 24 ঘন্টা যে কোনো সময় ডিউটি করি। আমি একটা নয়, আমি অনেকগুলো চাকরি করি। আমি রাঁধুনির চাকরি করি, আমি কাপড় কাচার চাকরি করি, ঘর পরিষ্কারের চাকরি করি, আমি বাসন মাজার চাকরি করি, আমি নার্সের চাকরি করি, আমি বাচ্চার দেখাশোনার চাকরি করি, আমি পার্সোনাল সেক্রেটারির চাকরি করি। কিন্তু সম্পর্ক আছে তারা যে সম্পর্কগুলো না মানলেও আমি সেই সম্পর্কগুলোকে বজায় রাখার চাকরি করি। আমি স্ত্রীর চাকরি করি, আমি প্রেমিকার চাকরি করি, আমি একটা সংসারকে বেঁধে রাখার চাকরি করি। আমি এইসব চাকরিগুলো একসাথে করি। কোনো বড় কোম্পানিতে হয়তো এতগুলো পোস্ট নেই, তারপরও সবাই আমাকে বলে আমি সারাদিন কি করি। আরতির কথা শুনে সবাই চুপ হয়ে গেল। তখনই আরতির কাছে
হঠাৎ একটা ফোন এলো। আরতি ফোনটা রিসিভ করে বলল, এখনই যেতে হবে? ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দাও। আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পর এক ব্যক্তি আরতির কাছে এসে বলল, ম্যাম, গাড়ি রেডি আছে, চলুন। সবাই আশ্চর্যের সাথে দেখল। আরতির হাজব্যান্ড জিজ্ঞাসা করলো, আপনি ওনাকে ম্যাম বলছেন কেন? ব্যক্তিটি বললেন, উনি নতুন জয়েন করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। কথাটা শুনে সবাই চমকে উঠল। আরতির হাজব্যান্ড বলল, আরতি এ বিষয়ে কখনো ওকে কিছু জানায়নি কেন? আর আরতি তো হাউসওয়াইফ ছিল, তাহলে এটা কি করে সম্ভব? আরতি বলল, আমি পড়াশোনায় বরাবরই ভালো ছিলাম, তাই এই কিছু না করার কাজগুলো করেও আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাই, আর আজকে এই পদটা অর্জন করি। ভেবেছিলাম বলবো, কিন্তু বলিনি, কারণ চাকরি করি বলে আমাকে কেউ ভালোবাসুক, সম্মান করুক, সেটা আমি চাইনি। আমি সবার জন্য এত করেছি, সবাইকে এত ভালোবাসা দিয়েছি, তার বদলে একটু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সেটা পাইনি। আমি হাউসওয়াইফ হয়ে ভালোবাসা চেয়েছিলাম, চাকরি করি বলে নয়। চাকরিটা আমার স্বপ্ন ছিল, তাই সেটা অর্জন করেছি। আর আজকে এই প্রথম কাজে যাচ্ছি, তাই কেউ এখনো জানতে পারেনি। তবে আমি গর্বের সাথে বলতে চাই যে আমি হাউসওয়াইফ, কারণ আমার মনে হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজের থেকেও হাউসওয়াইফের কাজটা আমার অনেক বেশি কঠিন বলে মনে হয়। সবাই আরতিকে সরি বলল। আরতি বলল, আপনারা একজন চাকরিরত ব্যক্তিকে সরি বলছেন না একজন হাউসওয়াইফকে সরি বলছেন? চাকরিরত তো ব্যক্তিকে তাহলে সেটা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি একজন হাউসওয়াইফকে সরি বলছেন, সেটা বলার থেকে নিজের মনে অনুভব করুন। আমার মনে হয় একটা সংসার সুন্দর করে চালানো একটা কোম্পানি চালানোর থেকে অনেক বেশি কঠিন কাজ। কারণ কোম্পানিতে সবাই নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে, কিন্তু সংসারে একজন হাউসওয়াইফকে সবার স্বার্থ অনুসারে চলতে হয়। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আবার দেখা হবে। ভালো থাকবেন।